বস খুঁজো খুঁজো, টাকাটা ভালো করে খুঁজো। বস আমি হয়েছি না তুই? নিজে তো খোঁজার ঢং নেই, তখন থেকে আমি খুঁজছি, তারপরে আমাকে বলছে খোঁজো। হ্যাঁ, একে টাকা হারিয়ে গেছে, মাথা খারাপ করছে, এত টাকা 5,000 টাকার ব্যাপার। হ্যাঁ, সেজন্যই তো বলি বস, আপনি টাকাটা বাড়িতে রেখে আসেন। লিলটুকে কেলানোর আগে আপনাকে বললাম, এখন টাকা খুঁজে পাচ্ছেন না। চুপ তো, 5,000 টাকার ব্যবস্থা আমি বসকে করে দিয়েছি, আর তুই বড় বড় কথা বলছিস। টেনশন তো আমার হচ্ছে। তুই থাম রাজু, বিট্টু ঠিক কথাই বলেছে। লিলটুকে কেলানোর আগে আমার কাছে টাকা ছিল, লিলটুকে কেলানোর পর পকেটে হাত দিচ্ছি, দেখছি টাকা নেই। কে নিয়েছে বলতো? টাকাটা কোথাও পড়ে গেল নাকি কেলাতে কেলাতে? ওখানে তো পেলাম না। আমার নাম লিলটু, আমাকে কেলাবে? হ্যাঁ, দুদিন পটল বাবুর ভুয়ে হাইয়েছিলাম, দিয়ে ঝন্টুর বদনাম করাতে ঝন্টু আমাকে কেলাইছে। দিয়েছি তো 5,000 টাকা বাহিকের পকেট থেকে, দেখতে পাওয়া যাচ্ছিল, নিয়েছি বাহিকের পকেট থেকে টাকা 5,000 টাকা। কিরে লিলটু, কোথায় যাচ্ছিস? এই আর কোথায় যাব, এখন মौज মস্তির ব্যাপার, টাকা পয়সা হয়ে এলে লোকের যা হয় দেখি, একটু ঘুরে বেড়াচ্ছি। লে তুই 2,000 টাকা লে। এ না, 2,000 টাকা দেওয়া যাবে না, তুই 500 টাকা লে, একটা কাজ করে দে আমার। 500 টাকা দিবি? তা কি কাজ করতে হবে আগে সেটা বল। কুঠে টাকা পালি রে এত টাকা? মার তো খাসনি কাউরের হাতে। কে লিলটুকে মারবে? দ্বিতীয়বার মারার সাহস করতে পারে? যা, তুই বেশি কথা বলছিস, তোকে টাকা দিব না। না না দে, ভুল হয়েছে, বল কি করতে হবে আমাকে। হ্যাঁ, এবার লাইনে আলি, এক কাজ কর, যেখানে ভিড় ভাট্টা দেখবি সেখানে আমার নাম করবি, বলবি লিলটু হ্যান্ডসাম ছেলে, পাড়ার 1 নম্বর সত্যি কথা বলে। আর বিশেষ করে মেয়ে ছেলে দেখলে তো আমার তারিফ করে চলে যাবে, বুঝতে পারলি? তাই তো বলি, তোর মতো জোকার ছেলে আর পাড়াতে আমি নাম শুনি কেনে, সবকে টাকা দিয়ে তুই নাম করা করাছে। হ্যাঁ, এই তো বেশি কথা, সস তোকে টাকা নিতে হবে না। আরে ঠিক আছে, কাজ তোর করে দিব, দে আগে টাকাটা তো দে। হ্যাঁ, আর বিশেষ করে মনে রাখিস, মেয়ে ছেলের গোড়াতে বেশি কিন্তু নাম করতে হবে। এলে দেখো বাপ, আমি অত কথায় জড়াতে চাই না। তুমি আমার কাছে 5,000 টাকা নিয়েছো, বলেছো একদিনের মধ্যে কাজ হবে। আজকে 2 দিন হয়ে গেল, তা তুমি আমার কাজ করছো না। দেখেন মশাই, রাজুর কথা শুনে আপনার কাছে টাকা নিয়েছিলাম, নাহলে আমি এরকম টাকা জীবনে নিই না। দেখেন, আপনার কাজ আমি ঠিক করে দেবো। একে আপনার টাকাটা যেটা দিয়েছিলেন ওটা হারিয়ে ফেলেছি, সে আমার মাথা খারাপ। যে যাচ্ছি পটলবাবুর বাড়িতে যাচ্ছি, আপনার টাকা আগে আদায় করব, তারপর কোনো কাজ করব। হ্যাঁ, কি বলছো গো বাপ? 5,000 টাকা 2 দিনের মধ্যে হারিয়ে ফেললে? তা কে নিয়েছে, কোনো খোঁজ খবর পেলে? কেউ চুরি করেনি, টাকা হারিয়ে গেছে। যদি চুরি করতো তাহলে আমরা এতক্ষণ খোঁজ পেতাম না। খোঁজ পেলে একদম মেরে খদ্দখাম করে দিতাম। অত শত জানি না বাপ, আমার কাজ হলেই হলো। আমার 50,000 টাকা আদায় কোনো রকম করে দিতে পারলেই হলো। ধুর মশাই, আপনি আমাকে চটাচ্ছেন। একে টাকা পাকা হারিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনি সরেন তো সরেন, আজকে আপনার কাজ করে দেবো। আগে আপনার কাজ করবো, তারপর কোনো কথা। হ্যাঁ, জ্বালিয়ে খেয়ে নিল। ও আর তোকে টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না, এখনি তোকে আমি 200 টাকা দিয়ে দিচ্ছি। বিশেষ করে মেয়ে ছেলে দেখলে আমার বেশি বেশি নাম করবি। আর পাড়াতে ভিড় ভাট্টা দেখলে বলবি এমনিতে লিলটু হ্যান্ডসাম ছেলে, পাড়ার 1 নম্বর সত্যি কথা বলে। শোন লিলটু, অত মিথ্যা কথা আমি বলতে পারবো না। আমি তোর থেকে বেশি হ্যান্ডসাম। তুই এক কাজ কর, 200 টাকা আমাকে এমনি এমনি দিয়ে দে। যা দেখছি তোর টাকা নেওয়ার বেশি মন নাই, তুই এক কাজ কর, রাস্তা থেকে সর। আমার এমনিতে অনেক কাজ, টাকা পয়সা হেলে মানুষের কাজ কাম এমনিতে বেশি বাইরে যায়, নতুন করে বলার কিছু নাই। তুই সর এখান থেকে। বেশি টাকা হেলছে তো বড় বড় কথা বলছিস, মনে হয় কাউরি টাকা চুরি করেছিস। নাইলে এরকম এত টাকা তোর কাছে আসবে কোথা থেকে? দে 200 টাকা দে, নাইলে পাড়ায় পাড়ায় আমি গায়ে বেড়াবো। এই তো মাথা মোটা, তুই বোধহয় জানিস না, যার কাছে টাকা পয়সা থাকে তার সাথে দুশ্মনী করতে হয় না। এমনি লোক ফিট করে এমন মার খাওয়াবো না, বেশি বেশি কথা বলছে। কাজী টাকা চুরি করেছিস রে, ধরতে পারলে তো তোকে উদুম কেলাবে। ওলে আমার টেনশন নাই, আমি 200 টাকা পাচ্ছি ওই মেলায়, দে তোর নাম করে দেবো আমি। ওলে কোনো টেনশন নাই, টাকা পাইলে আমি সব করতে রাজি। আম খাচ্ছিস আম খা, গাছ গনে লাভ কি? কুঠে পানু কি করে পানু, অত তোর খোঁজ খবর কি আছে? 200 টাকা দিচ্ছি, চুপচাপ আমার কাজ কর। মনে আছে তো, বিশেষ করে মেয়ে ছেলের সামনে আমার নাম করতে ভুলবি না। পটল বাবু, একটা কথা মাথায় রাখবেন, অত নাম বদনাম দেখে লাভ নেই। পচার বাবার 50,000 টাকাটা আপনি আগে আমাকে দেন। কাজটা আমি ধরে ফেসে গেছি, আপনি টাকাটা দিলে আমি শান্তি পাবো। দেখো ঝন্টু, তুমি অত চড়ছো কেনা বলো তো? আমি সব জানি। পচার বাপুর কাছে তুমি 5,000 টাকা লিয়াছো, আমার কাছে 50,000 টাকা আদায় করে দিবা বলে। আমি যখনই খবর পেয়েছি তখনই 50,000 টাকা জোগাড় করে ফেলেছিনু, শুধু দিতে লেট হয়েছিল তাই। এখন তো পচার বাপুকে ওই টাকাই দিতে যাচ্ছি আমি। দেখেছেন বস, সবাই কাজের মানুষ, সবাই বুঝে, আপনাকে ভয়ও পায়। আপনার বিনা খাটাতেই 5,000 টাকা ইনকাম হয়েছিল, টাকাটা খামাখা হারিয়ে ফেললেন আপনি। চুপ তো, বেশি কথা বলে কোথায় হারিয়েছি তাই মনে পড়ছে না, আর এছাড়া আবার বেশি বেশি কথা বলে আমাকে রাগাচ্ছে। হ্যাঁ পটল বাবু, একটা কাজ করেন, আপনি আপনি যখন টাকাটা পচার বাপুকে দিবেন তখন আমার নামটা নিয়ে নেবেন একবার। মানে 5,000 টাকা আমাকে দিয়েছে তো, তখন আবার 5,000 টাকা তো চাইতে আসবে, তখন আমি ফেসে যাব। আপনি বলবেন যে ঝন্টু বলেছে বলে আমি টাকাটা দিতে এলাম, নাহলে জীবনে দিতে আসতাম না, বুঝলেন? তুমি অত তাড়াহুড়া করছো কেন বলো তো ঝন্টু? ওয়ালে তোমার কোনো চাপ নাই, আমি ঠিক বলে দিব।
जीने का तू सहारा लम्हा बन गया হে হে যার কাছে আছে টাকা সে কি পাবে না সুন্দরী মেয়ের দেখা এটা কি করে হয় তা তোমার সাথে তো আমি কথা বলতুক না তোমার কাছে টাকা আছে বলে তো তোমাকে ভালোবাসি আমি শুধু প্রেম ভালোবাসা বলে লাই টাকা পয়সায় সবকিছুই বিক্রি হয় যাই হোক তোমার মতো কত সুন্দরী মেয়ের দেখা পাইলাম টাকার জন্য ঠিক আছে ওসব টাকা পয়সা গরম পরে দেখাবা চলো তো এখন দুজনে মিলে ফুচকা খেয়ে আসি 1 মিনিট দাঁড়াও একটা ফোন ঢুকছে হ্যালো সুন্দরী তোমার কোনো টেনশন করার দরকার নাই আমি 1 মিনিটের মধ্যে এক্ষুনি আসছি খতম করে যাই হোক জানো এখন তাহলে থাকো এখন আমার হাতে একদম সময় নাই কাল তোমাকে ফুচকা খাইতে নিয়ে যাব কি তুমি অন্য মেয়ের সাথে দেখা করতে যাওয়ার লাগে এরকম কথা বলছো যাও তোমার সাথে আর কথা বলবো না এই তো বেশি কথা এখনি 300 টাকাটা দিলু লিবো নাকি কাঢ়ে ও তুমি এত রাগ করছো কেন তাহলে আমাকে কাল ফুচকা খাইতে নিয়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে কাল তোমাকে ফুচকা খাইতে নিয়ে যাবো ওটাই তো প্রথমে বললাম তুমি বুঝতে কম পারো নাকি ঠিক আছে থাকো ফাটাম করে এখন আমাকে যেতে হবে তোর কথা শোনার পরে তো আমার ভালোই মন খারাপ করছে রে ইয়া তুই কি শোনালি আমাকে প্রথমে এমনিতে লিলটু তোর নামে হাগার বদনাম করলো তো করলো এখন আবার 5,000 টাকাও হারিয়ে ফেলেছিস বলে কতগুলান টাকা একসাথে হারালে দুঃখ তো হবেই ও কিছু মনে করিস না ভুলে যা যত তাড়াতাড়ি ভুলে যেতে পারবি ততই ভালো হবে তার বলছিস রে ফুটো আমার গ্যাংয়ে আমার পরে সব থেকে সিনিয়র ছেলেতে তুই আছিস বাচ্চা বাচ্চা চেলার সামনে এসব দুঃখের কথা কি বলা যায় তোর সামনে বলে তাও মনটা হালকা হলো হ্যাঁ বুঝি রে বুঝি কেউ কি আর এমনি এমনি এসব কথা বলে তোর মনের কথা আমি বুঝতে পারছি অমন খারাপ করিস না তো অত তুইও কি বড় ছেলে হয়েছিস কবে বুঝতে শিখবি বলতো যা হবার তো হয়ে গেছে নাকি এই দুঃখের কথা আর কার সামনে বলবো বলতো ফুটো তুই ছাড়া আমি চোখের জল ঠিক করে বুঝতে পারছি না বাচ্চা বাচ্চা চেলার সামনে যাই হোক ফুটো ও তুই কিছু মনে করিস না হ্যাঁ আরে ঝন্টু গ্যাংয়ের লিডার হ্যাঁ তুই এরকম ভাঙা পড়ছিস কি করে হবে তাহলে বলতো ও তুই কোনো টেনশন করিস না বাচ্চা ছেলে বললে হবে না তোর গ্যাংয়ে যতটি ছেলে পিলে আছে সব কাজের পচাদা আজ 4 বছর পর মুন্ডা একটু ফুর্তি ফুর্তি ভাব লাগছে গো ঝন্টুর নামে এভাবে মিথ্যা বদনাম রটালাম আমরা তাও আমরাকে কিছু বলতে পর্যন্ত আইলো না একটু বকতে তো পারতো কাছে নাকি চুপ তো সবসময় উল্টা পাল্টা কথা ঝন্টু অনেক ব্যস্ত ছেলে ও এমনি এমনি সময় কাটায় না তোদের পিছনে সময় নষ্ট করবে ভাবছিস হ্যাঁ হ্যাঁ তারপর এখন ঝন্টুর মনে যা দুঃখ শুনছি নাকি 5,000 টাকাটা চুরি হয়ে গেছে হ্যাঁ পচাদা তোমার বাপুর টাকা ভাবলাম ঝন্টু এমনি এমনি খাবে এখন ঝন্টুর পেটে লাই অন্য জনের পেটে যে পায়াছে সে খুব মজ মস্তি করে বেড়াচ্ছে পাইনি রে হি 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 টাকা বলে হারিয়ে গেছে শুনছি হ্যাঁ পচাদা অতগুলান টাকা যে পড়ে পেয়েছে তার তো ফুর্তি হবে নাকি আমার মনে হয় দেখো কেউ চুরি করেছে অতগুলান টাকা এমনি এমনি হারাবে না আর যে চুরি করেছে সে তো মজ মস্তি করছে ধরা পড়লে যা মার খাবে না ওসব ভেবে আমাদের লাভ নেই আমাদের সিরিয়াস প্ল্যানটা করতে হবে বুঝলি সবাইকে একদিন ডাক প্ল্যান করি কাজ কাম অনেক পেছিয়ে যাচ্ছে নাকি বলিস এই দেখো পচাদা যতই গল্প হোক তুমি কাজের কথা মাঝে ভরবাই আমি জানি তুমি তো কাজের মানুষ তার লাগি তো আমরা এত পেছিয়ে থাকি অত কাজের ছেলে হয়ে লাভ নাই ঠিক ডাকবো যখন ডাকবো তখন ডাকবো এখন গল্প করো আসছিল না সহজে জোর জবস্তি আমি তো টানে নিয়ে এলাম না আমি নিয়ে এসেছি না বস আমি নিয়ে এলাম না আমি চুপ তো আমি নিয়ে এলাম আমি করা বাদ দে কেসটা কি সেটা আমাকে বল আগে বস প্ল্যানটা শুরু থেকে আমি বলছি প্রথমে কি না ছুড়াকে যখন ওই কেলা ছেলে আমার প্রথমেই সন্দেহ খেয়েছে এ ছুড়াকে কেলার পরে তোমার টাকা হারালছে কিনা আমি একটু সন্দেহ করেছিল কিন্তু সন্দেহের বসে তো কিছু বলা ঠিক নাই আমি যখনই খবর পেয়েছি ছুটে যায় লিলটুর কাছে যায় লিলটুকে জিজ্ঞেস করছি হ্যাঁ রে তুই বলে বসের পকেট থেকে টাকা বাই করে নিয়েছিস বলছে না যখন তোর বস আমাকে কেলা ছিল তখন আমি টাকা বাই করিনি তাই বলছে আর আমি বুঝে নিয়েছি তখনই টাকা বাই করেছে দিয়ে ধমক দিলাম দেওয়ার সত্যি কথা বলে দিয়ে টানে নিয়ে এলাম এখানে হ্যাঁ বস ছোটা প্রথমে মিথ্যা কথা বলছিল সবাইকে বলে সত্যি কথা বলে কিন্তু এই সব থেকে মিথ্যা কথা বলছিল আমরা তা বিশ্বাস করিনি তারপর লাস্টে স্বীকার হলো যে আমি টাকা নিয়েছি বাবগো আমার তুমি আর আমাকে কত টেনশনে ফেলবা বলো তো প্রথমে আমার নামে হাগার বদনাম করলা তাও মাঠে হাগার তারপর আমারই পকেট থেকে টাকা চুরি করছো এত টেনশন দিছো দুঃখতে তোমার জন্য আমাকে কাঁদতে পর্যন্ত হয়েছে আর তুমি বিন্দাস মজ মস্তি করে বেড়াচ্ছ রাস্তা তোমাকে কি হারে কেলাম আমি তো নিজেই বুঝতে পারছি না ছেড়ে দে এবারকার মতন মজ মস্তি তো করেছি যা করেছি প্রায় টাকা তো খরচ করে ফেলেছি আর ফালতু মারে কি হবে আবার মারবেন তখন আবার কোনো না কোনো বদনাম করে দিব আপনার নামে কিংবা দুর্ঘটনা ঘটিয়ে দিব ওই পটল বাবুর মাঠে হয়ে গেছিল আমি এমনি এমনি লাই আমাকে একদিন ধমক মেরেছিল তার লাগি তো আর মাঠে হয়ে গেছিল আর আপনি আমাকে কেলালেন তার লাগে 5,000 টাকা আপনার পকেট থেকে বাই করেছি আবার যদি কেলান ভাবেন এবার কি করব কি আর করবা গো বাপ তুমি আমার এত বড় দুর্ঘটনা ঘটালা আবার উল্টে আমাকে থ্রেট দিছো না মনে হচ্ছে আমি গ্যাংয়ের লিডার লাই তুমি গ্যাংয়ের লিডার তোমাকে তো এবার কেলাতে হয়েছে এবার এমন কেলাবো যে তোমার সারা জীবন মনে থাকবে
বস আর একটা কথা বলতে ভুলে গেছি, বললে আপনি সেকেন্ড বরাবর কেলাতে দেরি করবেন না। ওর পকেট চেক করে দেখছি সব টাকা খরচা করে ফেলেছে। 2000 টাকাটা পড়েছিল, 2000 হলো 1980 টাকা মতো, ওগুলো নিয়ে আমি পাইছি। কেলান তো ওকে আগে কেলান, বেশি কথা হচ্ছে। লেও বাপ, এবার রেডি হয়ে যাও, খুব অত্যাচার করেছে আমার উপরে, এবার কেলানি খাও। মরলাম রে, মরলাম, মরলাম।